বর্তমানে ফুড ব্লগার নামক প্রজাতির বদনামের শেষ নাই। তবে হাজারো সমালোচনার মাঝে একটি দোকানে ফুড ব্লগিং করার পরে সেটিকে ঘিরে এরকম উপচে পড়া ভিড় দেখলে দোকানের মালিকের পর সবচেয়ে বেশি আনন্দ কিন্তু আমরাই পাই। মাস দুয়েক আগে ছোট্ট একটি গামলা ছিল, আর আজই বড় এক হাঁড়ি খাসির চর্বির ঘুগনি দেখে দোকানটি যে তাদের খাবারের কোয়ালিটির দ্বারা ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে সেটা বোঝা গেল। আমাদের কদমতলা লাইব্রেরি মোড় থেকে ইছাপুরের দিকে যেতে ইন্ডিয়ান অফিসের ঠিক অপোজিট মুন্নিদি আর বুবাইদার দোকানে আজ আবার যাবো। দিদি এখন কেমন চলছে বলো? কি মনে হচ্ছে সালমান খান আসবে মুন্নির পরোটা খেতে? মানুষের অনেক মিক্স প্রতিক্রিয়া আছে যে ফুড ব্লগিং এর দ্বারা ভালো হয় না খারাপ হয়। আচ্ছা, আগে যেগুলো ছিল সেগুলোই আছে তাই তো? মানে নরমাল পরোটা, আলুর পরোটা, রাধা বল্লভী, আর এক্সট্রা অ্যাড হয়েছে ফুলকপির পরোটা। 20 টাকা। ওর সাথে চাটনিটা দাও। আগের বার সবই খেয়েছি, তাই এবার শুধু ফুলকপির পরোটাই নিলাম। স্টাফিং এ ঠাসাই পরোটা, সাথে চাটনি, চর্বির ঘুগনি আর আলুর দম খেয়ে দারুণ টেস্ট পেলাম। তাহলে আজকের মতো গায়েব হলাম।